মিষ্টি, মাগো এর থেকে তো তুই আমার ঘরে না এলে পারতিস মা, তাহলে আমার ছেলেটার এভাবে বেঘরে প্রাণটা যেত না। এই যাও, তাড়াতাড়ি ভেতরে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। আপনার ওনাকে ধরুন। একটা বন্ড দিতে হবে আপনাদের, একটু পরে অফিসে এসে বন্ডটা দিয়ে যাবেন। বন্ড? ছুটি দিদি অমন করে কাঁদতে নেই দিদি। দেখো দেখো আমাদের সভ্যদাদা ঠিক ভালো হয়ে যাবে। হ্যাঁ গো, আমাদের সভ্যদাদা ঠিক ভালো হয়ে যাবে। আমি তোমারে মহাকালের মন্দিরে নিয়ে যাব। সেখানে গিয়ে তেনাকে পুজো দিয়ে প্রার্থনা রাখলে তিনি তোমার প্রার্থনা না শুনেই যাবেন না। সভ্যদাদা ভালো হয়ে যাবে গো। চলে যায় এমন ভাবে কাঁদে না গো দিদি। দিদি আমার এমন ভাবে কাঁদে না গো, কাঁদে না। ডাক্তারবাবু, এ কি, পাটা ছাড়ুন, এ কি করছেন? ডাক্তারবাবু আমি আপনার পা ছাড়বো না ডাক্তারবাবু। ভগবানকে তো চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু সবাই বলে ডাক্তাররাও ভগবান। আপনাদের তো চোখে দেখতে পাওয়া যায়। ডাক্তারবাবু আপনাকে কথা দিতে হবে, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন। আপনাকে কথা দিতে হবে ডাক্তারবাবু। এই যে ডাক্তারবাবু দেখুন, আমার সিঁদুর থেকে তাকিয়ে দেখুন, কি টাটকাটা সিঁদুরটা। কাল আমাদের ফুলসজ্জা হওয়ার কথা ছিল ডাক্তারবাবু, আমার ওকে অনেক কথা বলার ছিল, ওরা আমাকে অনেক কথা বলার ছিল। বলেছিল সেসব কালকে বলবে, কিন্তু ও তো আমাদের ছেড়ে চলে গেল ডাক্তারবাবু। ওকে ফিরিয়ে আনতে হবে ডাক্তারবাবু, আপনি দয়া করুন, আপনি আমাদের উপর দয়া করুন ডাক্তারবাবু। ওকে ফিরিয়ে আনুন ডাক্তারবাবু, ওকে ফিরিয়ে আনুন। ওঠো মা, দেখো তোমার বয়সী আমারও একটা মেয়ে আছে, তুমি এমন করে কেঁদো না মা। দেখো একজন ডাক্তার হলো শেষ পর্যন্ত লড়াই করে, আর সেই লড়াই হলো যমের বিরুদ্ধে মানুষের প্রাণ বাঁচিয়ে আনার লড়াই। ডাক্তার কখনো হাল ছাড়ে না, কিন্তু আমাদেরও তো একটা লিমিটেশন আছে, তোমাকে এটা মানতে হবে মা। দেখো তোমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু কখনো কখনো তো মিরাকেলও ঘটে যায়। আমি আসি মা। ছুটি মারে ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক। ওমা এমন করে কাঁদিস না মা, মারে আমি সহ্য করতে পারছি না মা, কাঁদিস না করে মারে। ছুটি দিদি গো, ছুটি দিদি এমন করে কেঁদো না গো দিদি, কেঁদো না। আমি তোমাকে আজ রাতেই মহাকালের মন্দিরে নিয়ে যাব। দেখো দেখো, কিন্তু রাত হতে তো অনেক দেরি আল্লাদিদা। তবে তার আগে দিনের বেলায় যে কাজটা সেরে ফেলার দরকার, সেই কাজটা তো সারতেই হবে। কোন কাজের কথা বলছিস তুই মা? কোন কাজের কথা বলছিস? দিনের বেলায় তোর কি কাজ বল? আমাদের তো এখন হাসপাতালেই থাকতে হবে বাগো। থাকবো তো, আমার সর্বজিৎ এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। কিন্তু যে আমাকে এই লড়াইয়ের মুখে একা ঠেলে দিয়েছে, তাকে তো আমি ছাড়বো না। তাকে আমি কি করে ছাড়বো বলো? তাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে তো আমার সর্বজিতের উপর সুবিচার করা হবে না। আমি এখন আমার বাবার সামনে দাঁড়াতে চাই। সর্বজিতের উপর করা অন্যায়ের প্রতিশোধ নেব, আমি নেবই। বসুমতী,
গতকাল থেকে ডান দিকে চোখটা বড় কাঁপছে রে। বুকের ভেতরটা কিরকম যেন হচ্ছে, কি জানি মেয়েটার কোনো অমঙ্গল হলো কিনা। কি আর হবে দিদি, কি হবে বলো দেখি? খুব বেশি হলে কি করবে, আমাদের বাড়িতে আসতে দেবে না, এই তো। কিন্তু ও দিদি, আমি তো সমুদ্র বাবার হাতটা ধরে বলে এসেছিলাম, বাবা অষ্টমঙ্গলায় মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসো। আমি তো একজনের কথা ভাবছি না, আর একজনেরও তো অষ্টমঙ্গলা হওয়ার কথা বসুমতী। মেয়েটা এত কাছে আছে, অথচ থাক দিদি, যাকে আমি মন থেকে বিসর্জন দিয়ে দিয়েছি তাকে নিয়ে আর আমার সামনে তুই কি বসুমতী, কেমন মা তুমি? তোর নিজের মেয়ে না? যা হবার তা তো হয়ে গেছে বসুমতী। এখন তো দেখা উচিত যে সামনের জীবনে মেয়েটা কি করে সুখী হয়। আমি তো ভাবছিলাম আরেকজনের কথা, তার ব্যাপারখানে কি বলো দেখি? হ্যাঁ, বুঝেছি বসুমতী, তুই ঠাকুরপোর কথা বলছিস তো? আমিও দেখছি জানিস, ঠাকুরপো যেন কিরকম চুপ মেরে গেছে জানিস। আসলে বাবা তো যতই যাই বলুক না কেন মুখে, প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার। মেয়েটার মুখটা তো দেখতে ইচ্ছে করছে, যাই বলুক না কেন মনে মনে তো ঠিকই। বল কি ব্যাপার, কি রান্না বান্না কদ্দূর? আমার তো কাজ কাম আছে নাকি? খেতে দিতে হবে বললেই হয়তো, এত সকাল সকাল তো বেরোনো হয়নি কখন। অত বাহানা আমি শুনতে চাইনি বসুমতী। খাবার হলে আমাকে দিয়ে দাও, আমার আজ তাড়াতাড়ি বেরোতে হবে। কথা কানে কানে গেছে? মহাকালের মন্দিরে যাবে ছুটি, সেখান থেকে যাতে আর বরের কাছে ফিরতে না পারে সেই ব্যবস্থাখানা করতে হবে না। ঠাকুরপো, রান্না হয়ে গেছে, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি, এক্ষুনি। বাবা, কি ব্যাপার, এখানে কি চাই? আমার বাড়িতে তো তোমার জায়গা নেই। শ্যামশঙ্কর, তোমার বাড়িতে আমরা পাত পেড়ে খেতে আসিনি। তুমি এত বড় অন্যায়টা কেন করলে জানতে এসেছি। এত বড় সর্বনাশটা আপনি কেন করলেন বলুন তো? আমার ছেলে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ডাক্তার কোনো আশার আলো দিতে পারছে না। আর যদি আমার ছেলের ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে আপনার মেয়ে বিধবা হবে। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে সাদা থান পরে আপনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করবে, সেটা দেখতে আপনার ভালো লাগবে? আপনি শান্তি পাবেন তো? এসব কথা মানে কি? এ তো আমি কিছু বুঝতে পারছি না। আমার সংসার ভেঙে আমার সংসারে আগুন লাগিয়ে এখন উল্টে আমাকে ভাসানোর চেষ্টা। দাঁড়াও, সেন দিদি, কি হয়েছে কি সেন দিদি? বলো রে গো, আমরা তো কিচ্ছুটি জানি না। হ্যাঁ মা, বাবা প্ল্যান করে লোক লাগিয়ে আমার সর্বজিৎকে মিথ্যে কথা বলে নদীর পাড়ে ডেকে নিয়ে মেরে ফেলেছিল।